হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সেই মেরিট লিস্টে কাদের স্থান হলো, কতজনের মেরিট লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন, কত ভ্যাকেন্সিতে তারা নিয়োগ করছে, কারা নতুনভাবে চাকরি পেলেন, কেউ বাদ পড়লেন কিনা, পিটিশনাররা চাকরি পেলেন কিনা, বিস্তারিত মেরিট লিস্টের অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে। তার পাশাপাশি 9 জন ক্যান্ডিডেটের নতুনভাবে পৃথকভাবে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং বিস্তারিত ডিটেলস আমরা দেখে নেব কি কি প্রকাশিত হয়েছে, কাদের কাদের নাম রয়েছে। সরাসরি চলে যাব স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সরাসরি মেইন প্যানেল এবং ওয়েটিং লিস্ট দুটো পৃথক প্যানেল প্রকাশ করেছে, তার ডিটেলস দেখে নেব। তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো একদম 4 নম্বর যে নোটিশ রয়েছে, এখানে নোটিফিকেশন ডিটেলসটা রয়েছে, অর্থাৎ আজকের যে 25 তারিখ রেজাল্ট প্রকাশিত হয়েছে তার নোটিফিকেশনটা এখানে রয়েছে এবং মেন ওয়েটিং লিস্ট সহ মেন প্যানেল এখানটায় রয়েছে। ক্লিক হিয়ার টু ভিউ দ্য প্যানেল এখানটায় আমরা দেখতে পাবো এবং ওয়েটিং লিস্টের প্যানেল তার ঠিক নিচে রয়েছে। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তার রিট পিটিশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 19/9/2024 তারিখে কলকাতা হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এখানে একটা আবার নতুনভাবে একটা নোটিশ দিয়েছে বা তাদের একটা প্যানেল প্রিপেয়ার হয়েছে 9 জন ক্যান্ডিডেটের, সেই নোটিফিকেশন এখানে রয়েছে। তো সরাসরি আমরা প্রথম প্যানেল দেখে নেব, কারা কারা স্থান পেয়েছেন প্যানেল লিস্ট সরাসরি আমরা দেখে নিই। তো চলে এসেছি আমরা বহু আকাঙ্ক্ষিত দীর্ঘ সময়ের পর, দীর্ঘ কয়েক বছর পরে উচ্চ প্রাথমিকের ফাইনাল মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা রয়েছে প্রফেশনাল প্যানেল আন্ডার ফার্স্ট এসএলএসটি 2016 ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য ফার্স্ট এসএলএসটি তার প্রফেশনাল প্যানেল প্রকাশ করে দিল। তো আপার প্রাইমারি লেভেলে প্রথমে আমরা দেখে নেব, প্রথমে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, মিডিয়াম রয়েছে, সাবজেক্ট হচ্ছে অ্যারাবিক সাবজেক্ট প্রথমে রয়েছে, মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম, ভ্যাকেন্সি জেনারেল ভ্যাকেন্সিতে এখানে করা হয়েছে, ভ্যাকেন্ট ক্যাটাগরি তাকে কোন ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয়েছে এখানে রয়েছে, পাবলিশ ডেট আজকের ডেটে দেখুন 25 সেপ্টেম্বর 2024 তারিখ, আজকের ডেটে কিন্তু একটু আগে প্রকাশিত হয়ে গেল উচ্চ প্রাথমিকের মেধা তালিকা। যদিও বেশ কিছুক্ষণ আগে অনেকে ফেক মেরিট লিস্ট নিয়ে কিন্তু অনেকে ভিডিও করেছেন, আগের লিস্টগুলো নিয়ে তারা কিন্তু এই মেরিট লিস্টগুলো নিয়ে তারা কিন্তু ভিডিও করেছেন, ততক্ষণে কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। তো একটু আগে কিন্তু প্রকাশিত হয়েছে, ডেটটা আপনারা মিলিয়ে নেবেন 25 সেপ্টেম্বর 2024 তারিখ আজকের ডেটে। তো এখানে মেল ফিমেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 143টা। তো প্রথম যে ক্যান্ডিডেটরা রয়েছে অ্যারাবিক সাবজেক্টে, তার টোটাল যে মার্কস এসে দাঁড়িয়েছে 91.27, তিনি 1 র্যাঙ্ক করেছেন। পার্সোনালিটি টেস্টে তিনি পেয়েছেন 7.76, ওয়েটেজ রয়েছে তার টেটের মার্কস রয়েছে 33.60, তার আদার্স মার্কসগুলো এখানে রয়েছে মাধ্যমিকে 10, এইচএসে 10, গ্র্যাজুয়েশনে 20 এবং ট্রেনিং কোয়ালিফিকেশনে 10 পেয়েছেন। টোটাল তিনি পাচ্ছেন এখানে 50 নাম্বার। এই দুটোকে যোগ করা হয়েছে এবং তার সঙ্গে যোগ করা হয়েছে পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, এই তিনটেকে একসঙ্গে যোগ করে তার টোটাল স্কোর পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 91.27। তো আমরা নিচের দিকে চলে যাব, কোন কোন সাবজেক্টে কত কি কাট অফ নেমেছে সেগুলো আমরা দেখব। এরপর বেঙ্গলি সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মেল ফিমেল সাবজেক্টের ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে 244টি ভ্যাকেন্সি রয়েছে। তো হাইয়েস্ট হয়েছে 93.3033, তো এখানে কাট অফ নেমেছে 86.73। তো বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ হয়েছে, যাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল যে কাট অফে, অর্থাৎ এখানে ইন্টারভিউর মার্কস বাদে যে কাট অফ রয়েছে 79.7333। বেঙ্গলি ফিমেলের ক্ষেত্রে 61টা ভ্যাকেন্সি রয়েছে, তো সেখানে পার্সোনালিটি টেস্ট ধরে টোটাল কাট অফ নেমেছে 88.5967। তো পার্সোনালিটি টেস্ট বাদ দিয়ে 78.80 লাস্ট কাট অফ নেমেছে বেঙ্গলি ফিমেল সাবজেক্টের ক্ষেত্রে। বাংলা ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 114টা ভ্যাকেন্সি, প্রথম জন 92 পেয়েছেন। বাংলার ওবিসি এতে লাস্ট কাট অফ নেমেছে 84.2667, তার কাট অফ পার্সোনালিটি টেস্ট বাদ দিয়ে 76.80। বেঙ্গলি এসসি মেল ফিমেলে রয়েছে 207টি ভ্যাকেন্সি, তার লাস্ট কাট অফ দেখতে পাচ্ছি 83.60 এবং ইন্টারভিউ ছাড়া তার লাস্ট কাট অফ 75.4667। বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল 1004টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ক্যাটাগরিতে জেনারেলের। তো হাইয়েস্ট যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 91.6333, 80.2033 এবং ইন্টারভিউর মার্কস বাদে 73.8667। ইংলিশ সাবজেক্টে আমরা চলে এসেছি জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 471, প্রথম ক্যান্ডিডেট পেয়েছেন 93.5700, তার কাট অফ নেমেছে 85.73, ইন্টারভিউ বাদে যে কাট অফ নেমেছিল 79.4667। জিওগ্রাফি সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাত্র 228টি ভ্যাকেন্সি, প্রথম ক্যান্ডিডেট পেয়েছেন 95.137,
লাস্ট কাট অফ নেমেছে 87.6333। ইন্টারভিউ ছাড়া কাট অফ রয়েছে 80.1333। জিওগ্রাফি ওবিসি এস ক্যাটাগরিতে মেল ফিমেলের ক্ষেত্রে 107টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে কাট অফ নেমেছে 85। ইন্টারভিউ ছাড়া কাট অফ নেমেছে 76.5333। ওবিসি বি জিওগ্রাফির ক্ষেত্রে 44টা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি এর কাট অফ নেমেছে 88.2333 এবং ইন্টারভিউ ছাড়া কাট অফ নেমেছে 78.667। জিওগ্রাফি এসসি ক্যাটাগরিতে মেল ফিমেলে রয়েছে 142টি ভ্যাকেন্সি, প্রথম ক্যান্ডিডেট পেয়েছে 93.070। জিওগ্রাফি এসসিতে লাস্ট কাট অফ নেমেছে 84.5667 এবং ইন্টারভিউ ছাড়া লাস্ট কাট অফ ছিল 76.8000। এরপর হিস্ট্রি মেল ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 242টি ভ্যাকেন্সি রয়েছে, লাস্ট কাট অফ নেমেছে 86.0667। ইন্টারভিউ ছাড়া কাট অফ রয়েছে 79.2। পিওর সায়েন্স জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে 1468টি ভ্যাকেন্সি রয়েছে, পিওর সায়েন্স এসসি মেল ফিমেলের ক্ষেত্রে 850টি ভ্যাকেন্সি রয়েছে, তার লাস্ট কাট অফ নেমেছে 68.667। ইন্টারভিউ ছাড়া কাট অফ নেমেছে 58.2222। এরপর সংস্কৃত জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 193টি এবং লাস্ট কাট অফ নেমেছে 85.3333 এবং লাস্ট যে কাট অফ নেমেছে অর্থাৎ ইন্টারভিউ ছাড়া 79.0667। তো এইভাবে সমস্ত মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 891 পেজের মেরিট লিস্ট, মেন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এবার আমরা ওয়েটিং লিস্টটা দেখে নেব। তো আমরা চলে এসেছি ওয়েটিং লিস্টে, এখানে দেখুন উল্লেখ করা রয়েছে প্রভিশনাল ওয়েটিং লিস্ট আন্ডার ফার্স্ট এসএলএসটি 2016 সালের। তো যারা যারা ওয়েটিং লিস্টের নাম আছে এখানে পরপর আমরা দেখে নিতে পারবো। তো এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, কেননা এতটা ডিটেলস সমস্তটা দেখানো সম্ভব হচ্ছে না। টেলিগ্রাম চ্যানেল নলেজ 360 সরাসরি সার্চ করলে বা ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এবং সেখান থেকে আপনারা এই দুটি পিডিএফ পেয়ে যাবেন, কারা কারা মেইন মেরিট লিস্টের মধ্যে রয়েছে এবং কারা কারা ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে, ডিটেলসটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। বিভিন্ন সাবজেক্টের ওয়েটিং লিস্টের যে পেজ দেওয়া হয়েছে টোটাল 539টি পেজ রয়েছে। এত সংখ্যক ক্যান্ডিডেট তারা ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছেন। তার পাশাপাশি 9 জন ক্যান্ডিডেটকে নতুনভাবে আলাদাভাবে পৃথকভাবে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, ওয়েবসাইট এত খারাপ অবস্থায় রয়েছে যে সমস্তটা নোটিফিকেশন দেখা সম্ভব হচ্ছে না। তো এর পরবর্তীতে এই সমস্ত ক্যান্ডিডেট যারা মেইন মেরিট লিস্টে ইনক্লুডেড হলেন তাদের কাউন্সিলিংয়ের নোটিশ আসবে এবং সেই কাউন্সিলিংয়ে যারা অ্যাপিয়ার করবেন না, যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে সেগুলোতে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা তারা চান্স পাবেন। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।